Hi guys, welcome back to my channel The Fulfilment. আমি আশিক ইকবাল। আজকে আলোচনা করব Old English Elegiac Poetry or Old English Lyric Poetry। আমরা এই আলোচনা করার আগে প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা আজকে প্রথম এসেছো, যারা অনেকে ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করছো বা করেছো, তাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, please subscribe my channel The Fulfilment. আজকের আলোচনার শুরুতে আমি বলবো ওল্ড ইংলিশ এলিজিয়াক পোয়েট্রি বা লিরিক পোয়েট্রির আলোচনার আগে আমাদেরকে ওল্ড ইংলিশ পিরিয়ড সম্পর্কে একটু জানতে হবে। ওল্ড ইংলিশ পিরিয়ডের লিটারেচার সম্পর্কে আমরা একটু জেনে নেব যে মেজর কোন কোন লিটারেচার এই যুগে ফ্লারিশ হয়েছিল এবং এই যুগের রেঞ্জটা কতদিন ছিল। এই যুগের যে মেজর জিনিসগুলো আমরা বুঝে নেব, তারপরে আমরা ওল্ড ইংলিশ লিরিক পোয়েট্রি বা এলিজিয়াক পোয়েট্রি আলোচনা করব। তাহলে চলো আমরা একটু দেখে নিই। আলোচনার শুরুতে অর্থাৎ ওল্ড ইংলিশ পিরিয়ডের কাব্য সাহিত্য বা পোয়েট্রি সম্পর্কে জানতে গেলে আমাদের জেনে নিতে হবে ইংরাজি সাহিত্যের ওল্ড ইংলিশ পিরিয়ডের রেঞ্জটা কোন সাল থেকে কোন সাল। দেখো আমি বোর্ডে লিখেছি ওল্ড ইংলিশ পিরিয়ড 499 এডি থেকে 1066 এ ইংল্যান্ডে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল যে নরম্যানরা তারা ইংল্যান্ড জয় করে নিয়েছিল। এটাকে বলা হয় নরম্যান কনকোয়েস্ট। এখান থেকে শুরু হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড। তাহলে এই পিরিয়ডের ইতিহাস, এই পিরিয়ডের ইংরাজি সাহিত্যের ইতিহাসকে বলা হয় ওল্ড ইংলিশ লিটারেচার বা অ্যাংলো স্যাক্সন লিটারেচার, অ্যাংলো স্যাক্সন লিটারেচার, অ্যাংলো স্যাক্সন সাহিত্য। আসলে অ্যাঙ্গেল স্যাক্সনস জুটস এই সমস্ত সম্প্রদায়ের মানুষরা ইংল্যান্ডে বসবাস করতেন এবং তাদের সৃষ্টির সাহিত্যটাই অ্যাংলো স্যাক্সন লিটারেচার। এখন এই অ্যাংলো স্যাক্সন লিটারেচার আমরা পড়তে গেলে আমরা দুটো সেকশনে পড়ব। ফার্স্ট অফ অল we have to know what is Old English poetry and secondly we have to know what is Old English prose. অর্থাৎ অ্যাংলো স্যাক্সন লিটারেচার is divided into two parts, পোয়েট্রি অ্যান্ড প্রোজ, কাব্য এবং গদ্য সাহিত্য। এখন এই পোয়েট্রি, অ্যাংলো স্যাক্সন পোয়েট্রিটা কটা ভাগে ভাগ করেছি আমরা, দেখো লিখেছি ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি or epic poetry or sometimes it is called pagan poetry. Secondly, Old English Elegiac poetry or lyric poetry. Then third, Old English religious poetry or Christian poetry. তাহলে বীরত্বের উপরে নির্ভর করে, হিরোইজমের উপরে নির্ভর করে যে কবিতাগুলো লেখা হয়েছিল, that is heroic poetry, the poetry that deals with heroism, elegiac poetry that deals with the elegiac mood, and religious poetry that deals with religious themes. তাহলে আমরা যখন ওল্ড ইংলিশ পিরিয়ডের উপরে ডিটেলস আলোচনা করে একটা ভিডিও বানাবো, সেই সময় আরো ডিটেইলড অ্যানালিসিস তুলে ধরবো। আর ওল্ড ইংলিশ প্রোজ লিটারেচার যদি আমরা পড়তে হয় তাহলে আমাদেরকে তিনজন অথরের লেখা সম্পর্কে জানতে হবে, অ্যালফ্রেড, অ্যালফেরিক এবং উডস্টার। তাহলে যখন ওল্ড ইংলিশ প্রোজ লিটারেচারের উপরে ভিডিও আপলোড করব, নিশ্চয়ই বন্ধুদের কাছে অঙ্গীকারবদ্ধ, তখন আমি ডিটেইল অ্যানালিসিস তুলে ধরবো। আজকে আলোচনা ওল্ড ইংলিশ এলিজিয়াক পোয়েট্রি অর ওল্ড ইংলিশ লিরিক পোয়েট্রি বা ওল্ড ইংলিশ এলিজিয়াক পোয়েট্রি, যার অর্থ বিষণ্ণময়তা কবিতা, যেখানে স্যাডনেস আছে, যেখানে বিষণ্ণতা আছে, যেখানে দুঃখ আছে, যে কবিতাগুলো, যে কাব্য সাহিত্যগুলো, সেইগুলোই আলোচনা করব। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাদের সিলেবাসে, ইংলিশ অনার্সে বা অন্য কোনো কোর্সের সিলেবাসে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আছে, সেই সকল ছাত্রছাত্রীদেরকে কিন্তু লং আর এসে টাইপ কোশ্চেন আনসার করতে হয় 15 মার্কসের বা 10 মার্কসের। সেই সব ছাত্রছাত্রী উদ্দেশ্যে বলবো, ইফ ইউ ওয়াচ দ্য ফুল ভিডিও
you will be benefited how to answer the question on Old English Elegiac Poetry or Old English Lyric Poetry. To answer this question, you should have to inform three major themes. What is? In introduction, literary works and conclusion. Three major themes have to be presented in your answer. প্রথমে তুমি সূচনা লিখবে, তারপরে তুমি লিটারারি ওয়ার্কস মানে যেগুলো এলিজিয়াক পোয়েট্রি সেগুলো মেনশন করবে শর্টলি, তারপরে কনক্লুশন টানবে যে কিভাবে এই লিটারারি পোয়েট্রি, যেটাকে আমরা এলিজিয়াক পোয়েট্রি বলছি, তার অপমৃত্যু ঘটেছিল, কিভাবে এই পোয়েট্রিটা লেখার এই ট্র্যাডিশনটা ধ্বংস হয়েছিল। এইসব যদি আলোচনা যথার্থভাবে তুলে ধরো তাহলে তোমার উত্তরটা যথার্থ হয়ে উঠবে। তাহলে আমরা এই উত্তরটা কিভাবে লিখবো আমি ডিটেলস তোমাদেরকে আলোচনা করে শোনাবো। এখন আমরা প্রথমে মেনশন করতে চাইছি যে ওল্ড ইংলিশ এলিজিয়াক পোয়েট্রি যে মেজর ওয়ার্কস গুলো আমরা আজকের নোটে বা আলোচনায় তুলে ধরবো কোনগুলো। Old English Elegiac Poetry or Old English Lyric Poetry, we can divide the works, that is the Old English Lyric Poetry, into two major divisions. One kind of poetry that focuses what? Emotion, that is generalized. So in those poetry, emotion is generalized. What types of poems? Such as Dude's Lament, The Wanderer, The Seafarer and The Ruin. মানে এই কবিতাগুলোতে আবেগগুলোকে জেনারেলাইজ সার্বজনীন করা হয়েছে, যে সেই কবিতায় কোনো এক চরিত্রের তার দুঃখ তার যন্ত্রণা সেটা সার্বজনীন হিউম্যান বিংসের যন্ত্রণা দুঃখ, তাহলে ইমোশন জেনারেলাইজড হয়েছে। আরেক ধরনের কবিতা রয়েছে ওয়ান টাইপ অফ এলিজিয়াক পোয়েট্রি, যেখানে sorrows of domestic life has been focused, যে দৈনন্দিন জীবনে আমাদের গার্হস্থ জীবনের যে সুখ দুঃখ যন্ত্রণা নিয়ে তৈরি তার সে যন্ত্রণাময়তা তুলে ধরা হয়েছে, দুঃখ কষ্টগুলো তুলে ধরা হয়েছে। such type of poems, the wife's lament, যে কোনো স্ত্রীর ক্রন্দন, the husband's message, এক স্বামীর তার মেসেজ বার্তা, এবং উলফ এন্ড এডওয়ার্সার, এই কবিতার মাধ্যমে এই কবিতাগুলোর মধ্য দিয়ে ডোমেস্টিক লাইফের সরোজ দুঃখগুলো তুলে ধরা হয়েছে। তাহলে আমরা এবার আলোচনা করব এই এলিজিয়াক পোয়েট্রির উপরে লং কোশ্চেন অর্থাৎ এসে টাইপ কোশ্চেনের আনসার কিভাবে তুলবো, কিভাবে তুলে ধরবো, কিভাবে এক্সামিনেশন হলে আমরা প্রেজেন্ট করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, লেটস গো টু নো what should be written to answer the question on Old English Elegiac Poetry for the university exams. Old English Elegiac Poetry or Lyric Poetry. প্রাচীন যুগে ইংরাজি সাহিত্যে বিষণ্ণতার কবিতা বা গীতি কবিতা। প্রথমে ইন্ট্রোডাকশন লিখব। The heroic note in Anglo Saxon poetry is universal in its origin. যে আমরা যে বিরচিত কবিতাগুলো যেগুলো আমরা আগে আলোচনা করেছি অন্য ভিডিওয়, যে তাদের হিরোইক নোট বিরচিত সত্তাটা সার্বজনীন। দ্য রিলিজিয়াস এলিমেন্টস কেম ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড। রিলিজিয়াস বিষয়, ধর্মীয় বিষয়, ক্রিশ্চিয়ান বিষয় নিয়ে যে কবিতাগুলো লেখা হয়েছিল সেগুলো ল্যাটিন জগৎ থেকে এসেছিল। বাট দ্য এলিজিয়াক সেন্টিমেন্ট হ্যাড এ পিওরলি টিউটোনিক অরিজিন। কিন্তু এলিজিয়াক এই আবেগ, বিষণ্ণতার আবেগ, টিউটনিক জাতি তোমরা জানো সেই তাদের কাছ থেকে, তাদের উৎস থেকেই এসেছিল। দ্য টিউটনিক ফোরফাদার্স, টিউটনিক জাতিরা তাদের পূর্বপুরুষেরা ভিউড লাইফ, জীবনকে দেখতেন কিভাবে? অ্যাজ এ হোপলেস স্ট্রাগল, একটি আশাহীন সংগ্রাম, এগেনস্ট ফেট, ভাগ্যের বিরুদ্ধে। তারা ভাবতো যে ভাগ্য আমাদের জীবনকে বিষণ্ণময় করে তোলে। সারাউন্ডেড অ্যাজ দে ওয়ার বাই এ হোস্টাইল নেচার, particularly by long cold winter, they had little light or hope in their life. Surrounded as they were by hostile nature, যে বেপরোয়া প্রকৃতি দ্বারা তারা যেহেতু চারিদিকে আবদ্ধ ছিল
এবং বিশেষ করে লং কোল্ড দীর্ঘদিন ধরে প্রচণ্ড ঠান্ডা তাদের জীবনের আশাগুলো সব শুকিয়ে গিয়েছিল। তাদের জীবনের আশা বলতে খুব অল্প আলো ছিল। The outside melancholy penetrated their souls. চারিদিকের যে বিষণ্ণময়তা তাদের অন্তরাত্মায় প্রবেশ করত and made them sad. তাদেরকে বিষণ্ণ বানাতো and somber, এবং আরো বিষণ্ণময়তার গভীরে তাদের পাঠাতো, which neither heroism nor Christian hope could altogether allay. যে বিষয়টিকে বীরত্বও না বা খ্রিস্টিয়ান আশাও না হ্রাস করতে পারত। তাদের এই বিষণ্ণময়তাকে হ্রাস করার জন্য খ্রিস্টিয়ান নোট বা হিরোইক নোটও কোনো কাজ করত না। তাহলে আমরা ইন্ট্রোডাকশনে এইটুকু লিখব। The same melancholy note is evident in Beowulf. আমরা একই melancholy নোটটা দেখেছি যে এলিজিয়াক পোয়েট্রি হঠাৎ করে তৈরি হয়েছে তা না। এর আগে আমরা হিরোইক পোয়েট্রি আলোচনা করেছি, সেখানে বিউলফ একটা হিরোইক পোয়েমের পোয়েট্রি উদাহরণ, ফার্স্ট এপিক পোয়েম অফ হিরোইজম। সেখানেও আমরা কিন্তু সূত্র দেখেছিলাম, বিষণ্ণতার সূত্র কেমন, weird goes over as it must, বিউলফ বলছেন, remarks the heroic Beowulf resigning himself to fate. যখন বিউলফ একদম শেষে ভাগ্যের কাছে সে নিজেকে স্যাক্রিফাইস করছে, কারণ সে ড্রাগনের সাথে যুদ্ধে হেরে গেছে, মৃত্যুর মুখোমুখি। The Elegiac note became all the more pronounced towards the 9th century or later. এলিজিয়াক নোটটা কখন উচ্চারিত হতে শুরু করলো? 9th century এবং বা তারপরে পরবর্তীকালে। পার্টিকুলারলি পোয়েমস লাইক ডিওরস ল্যামেন্ট, কোন কোন কবিতা? ডিওরস ল্যামেন্ট, দ্য ওয়ান্ডারার, দ্য সিফেয়ারার and the ruin, আমি অলরেডি আলোচনা করেছি যে ইমোশন জেনারেলাইজড এই চারটি কবিতায়। Though a heroic poem, Dios Lament, though a heroic poem presents healthy pessimism, যদিও বীরত্বময়ের কবিতা তবুও এটা নৈরাজ্যবাদ তুলে ধরছে, which is entirely typical in the elegiac verse. The scope Dior, সেই চারণ কবি যার নাম ডিওর, has been supplanted in the king's favor by Herand, his rival. তার প্রতিদ্বন্দ্বী হেরান্ড রাজার দরবার থেকে তাকে বিতাড়িত করলো। He decries, সে খুব দুঃখ করলো, সমালোচনা করলো কাকে? His fallen state, তার এই অবস্থার জন্য, but recounts, বর্ণনা করেছেন সুন্দরভাবে, how other victims survived their trouble. অন্যান্য যারা ভিকটিমস তারা তাদের সমস্যা থেকে কিভাবে উত্তরণ ঘটিয়েছিল। The Wanderer is an eloquent poem. Wanderer আরেকটি সুন্দর কবিতা, brooding sadness filled with the sighs of a young man for his dead lord. যে তার মৃত প্রভুর জন্য তার দুঃখ সেটা প্রকাশ করেছে এই কবিতায়। Alone and friendless he sets out in search of another protection beyond the sea. একাকী হয়ে সে সমুদ্র যাত্রা করেছে, অন্য কোনো প্রভু বা প্রোটেকশন সে খুঁজে পায় কিনা। On the path, সমুদ্র পথে he sleeps and the vision of his early happiness comes back to him. যে সমুদ্র পথে যখন সে ঘুমিয়ে পড়ে তার স্বপ্নে তার অতীতের সেই সুসময় দৃশ্যগুলো ফিরে আসে। When he awakes, the wounds of his heart became heavier. যখন ঘুম থেকে স্বপ্ন থেকে জেগে ওঠে সে দেখতে পায় যেসব দৃশ্য, তাতে সে আরো বিষণ্ণ হয়ে পড়ে। কোন দৃশ্যে? At the sight of the grey waves of perilous sea and the falling snow, তুষার পড়া, then he considers the vicissitudes of life. তারপর তিনি কনসিডার করেছেন, বিবেচনা করেছেন the vicissitudes of life, the ups and downs, জীবনের উত্থান পতন, and reflects on the ruined castles seen in all direction. এবং তার ধ্বংস হয়ে যাওয়া সেই দুর্গের চারিদিকে যেন সে দেখতে পাচ্ছেন সেই বর্ণনা। He generalizes from this particular instance of change of fortune to console himself with a thought that misery is common to all. তাহলে এই পয়েন্ট থেকে সে জেনারেলাইজ করেছে যে মিজারি সর্বত্র, দুঃখ সবারই আছে। The wanderer portrays the baleful forces, ক্ষতিকর দিকগুলো, শক্তিগুলো of fate, ভাগ্যে, and nature and war as they appear to paganize,
যে প্যাগানদের কাছে, পৌত্তলিক মানুষগুলোর কাছে তাদের চোখে কিভাবে ভাগ্য এসে আবির্ভূত হতো সেই জিনিসটাই তুলে ধরেছে। এবার আমরা আলোচনা করব দ্য সি ফেয়ারারের উপর। এ ফিটিং পার্টনার অফ দ্য ওয়ান্ডারার is the seafarer who, though conscious of the misery of the sea, is drawn to it by fear's weird. যদিও সে সিফেয়ারার, সে সমুদ্রের ভয়ঙ্কর সব দৃশ্যের সাথে পরিচিত, তবুও ভাগ্যের পরিহাসে সে সমুদ্র যাত্রাই করেছিল। He bitterly recalls the cold of the northern sea, the fearful tempest and the painful sufferings of the seaman. তাহলে তুলে ধরেছেন কোনগুলো? যে নর্দার্ন সির সেই ঠান্ডা পরিবেশ, টেম্পেস্টের ভয়াবহতা এবং সিম্যান, সমুদ্র যারা যাত্রা করে সেই মানুষগুলোর যে যন্ত্রণা, এসবই এই কবিতায় তুলে ধরেছেন। Nevertheless, the sea irresistibly compels him to return. তাকে বাধ্য করলো সমুদ্র যাত্রা থেকে ফিরে আসতে। For spring brings new hopes, কারণ সে প্রত্যাশা করে যে বসন্ত নিয়ে আসবে নতুন আশা। And obliterates from his mind the all memories of the past travels, তার অতীতের সমস্ত দুঃখ যন্ত্রণাকে ভুলিয়ে দেবে বসন্ত এসে, তাই সে ফিরে আসে। He gets tired of easy going home life, সে খুব ক্লান্ত হয়ে পড়ে বাড়ি যাওয়ার পথে। And pervading beauty of nature makes his blood dance, সর্ববিরাজিত প্রাকৃতিক সৌন্দর্য দেখে তার রক্ত নেচে ওঠে, মানে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। With adventure and নেশায় he eagerly responds to the subtle call of the sea, সমুদ্রের আহ্বানে সে যেন সাড়া দেয়। A call far more powerful than its hardship, যে কল, যে ডাক তার হার্ডশিপের, তার কষ্ট কাঠিন্য চেয়েও যেন খুব পাওয়ারফুল, শক্তিশালী তার কাছে। Thus, in Old English literature, the seafarer strikes a lyrical note, গীতিময়তার সুর তুলে ধরে, as it reaches the height of personal feelings, ব্যক্তিগত অনুভূতির শীর্ষে যেহেতু এটা উত্তোলিত হয়। The ruin or the ruined bird differs somewhat in character because the misfortune which the poet tells are not a person but a palace. তাহলে রুইন্ড বারে কবি কোনো ব্যক্তির যন্ত্রণার কথা তুলে ধরেননি, এখানে তুলে ধরেছেন এক প্যালেস, রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাওয়ার কথা। He describes an ancient building or a group of buildings once rich with great halls and baths, now deserted, roofless and tottering. কবি এখানে তুলে ধরেছেন এমন এক অট্টালিকা, দরাজ দরবার, এক সময়ে যেখানে পরিপূর্ণ ছিল আনন্দ হাসিতে, বড় বড় ঘর ছিল, স্নানাগার ছিল, সেগুলো আজ রুফলেস, ছাদহীন, tottering. Then he reflects that these buildings were once one richly adorned, full of proud warriors, and gay with feasting until the day came when their defenders were annihilated. তারপরে কবি তুলে ধরেছেন যে এক সময় ঘরগুলো আনন্দে উৎফুল্ল হতো, সেখানে যোদ্ধারা, ওয়ারিয়ার্সরা থাকতো, ফিস্ট হতো, কিন্তু সেই শেষ হয়ে গেছে, তাদের রক্ষাকর্তা যখনই বিলুপ্ত হয়েছে। The tone of its intensity and passionate regret as well as the unusual subject gives it a rank in Old English lyricism. Old English গীতি কবিতা এর একটা স্থান দিয়েছে, কি কারণে? Its unusual subject এবং এর passionate regret আর intensity জন্য। In all these poems, the emotion is more or less generalized, but there remain three interesting poems where the sorrows of domestic life are such magnificently sung. In the wife's lament, a woman separated from her husband by captivity, যে তার স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে due to captivity, complains of hostile relatives,
তার রিলেটিভসদের সম্পর্কে কমপ্লেইন করেছেন, অভিযোগ তুলে দিলেন, and breathes bitterness and hatred. She concludes with a picture how a low, equally distressed her lover may be. It is probably first love poem in English literature. সম্ভবত ইংরেজি সাহিত্যে এটিকে প্রথম প্রেমের কবিতা বলা হয়ে থাকে। The Husband's Message, আরো একটি কবিতা, tells how blood feud has compelled a husband কিভাবে রক্তাক্ত জাতি বিবাহ to flee from home বাধ্য করেছিল বাড়ি থেকে চলে যেতে। He sends a message to his lady inscribed on the tabloid of wood. কাঠের তক্তায় সে একটা মেসেজ লিখে বার্তা পাঠিয়েছিল কাকে? তার হাজব্যান্ডকে। In which he expresses a hope he can join his wife with the return of summer. যেখানে প্রকাশ করেছে একটা আশা যে with the return of summer, গ্রীষ্ম আসার সাথে সাথে সে তার স্ত্রীর সাথে দেখা করতে পারবে। In Wolf and Edwasa, অন্য আরেকটি কবিতা, a woman passionately expresses her longing. একজন মহিলা তার প্রত্যাশা আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, longing for a lover wolf, তার প্রেমিক উলফ, and a disgust for her husband Edwasa, এবং বিতৃষ্ণা তার স্বামীর প্রতি, যে স্বামীর নাম এডওয়াসা। The brief poem is one of the very few pieces in Old English literature dealing with sex. Old English সাহিত্যে যারা সেক্স নিয়ে কবিতা লিখেছেন এটি তাদের মধ্যে অন্যতম। তাহলে এতক্ষণ আমরা মেজর ওয়ার্কস গুলো সম্পর্কে জানলাম, প্রথমে ইন্ট্রোডাকশন উপস্থাপন করলাম, এখন আমরা কনক্লুশন লিখব যে ওল্ড ইংলিশ এলিজিয়াক পোয়েট্রির সাথে আধুনিক গীতিময় কবিতার কোথায় কোনো সামঞ্জস্য আছে কিনা ইত্যাদি। The universalized nature of elegiac sentiment makes the Old English Elegiac poetry surprisingly modern. আধুনিকতা দিয়েছে। Trees of lament in the ruin rouse in us the same sense of material loss as we have from Browning's lines on similar ruin in Love Among the Ruin. তাহলে তার এই কবিতার একই রকম আমরা অনুভূতি পাই যেমন দি রুইনে পেয়েছি। The wanderer dreams about his dead lord. Wanderer তার মৃত প্রভু নিয়ে যে স্বপ্ন দেখা, as Tennyson has a dream of union with his dead friend Hallam. কবি টেনিসন তার মৃত বন্ধু হেলামের সাথে সাক্ষাতের যে স্বপ্ন সেটা যেন মিলেমিশে একাকার হয়ে যায়। The note of the seafarer is that of Tennyson's sailor boy. seafarer এই কবিতার সুর যেন মিলে যায় টেনিসন কবিতার বিষয়বস্তুর সাথে সেলার বয়ের। And Masefield sea fever, এবং মেসফিল্ডের কবিতা sea fever. A woman's complaint in wife's lament. woman এক মহিলার যে অভিযোগ, যে wife lament যেটা আমরা দেখেছি, is the complaint of any wife to any husband. Any wife to any husband, এই কবিতাটা কে লিখেছিলেন? Recorded by Browning. The equal but universal hopes are expressed in husband's message and a cry of a woman in Wolf and Edwasa. All these poems, এই সমস্ত কবিতা, come nearest to what in modern days are called lyrics. এগুলোই আধুনিক যুগে বলা হয়ে থাকে লিরিক কবিতা, and may be termed the first lyrics in English literature, এবং সে কারণে বলা হয়ে থাকে এই এলিজিয়াক পোয়েট্রি বা এই যেসব কবিতাগুলো আমরা আলোচনা করলাম বিষণ্ণময়তার কবিতা, the first lyrics in English literature. This is the end of the video. So my dear students, if you enjoy this video, my dear viewers or my dear friends, I request you like it, share with your friends, and those who have come for the first time, please subscribe this channel, The Fulfilment, and press the bell button. All the best for you. Thanks a lot.